আজ শরীরটা একদম ভালো ছিল না। ভাবছিলাম সারাদিন হয়তো বিছানাতেই কাটতে হবে। কিন্তু হঠাৎ এমন একজন এসে আমার পুরো দিনটাই বদলে দিল। শেষে এমন একটা মুহূর্ত এলো যেটা ভাবতে এখনো মনটা কেমন যেন হয়ে যায়। চলুন আজকের ব্লগটা শুরু করি। আজকের দিনটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই শুয়েছিলাম। রুমটাও একদম বেশ এলোমেলো হয়েছিল। ঠিক তখনই আমার ননাসের মেয়ে বড় ভাগ্নে নিচে এসে বলল, মামনি চলেন আজ আপনার রুমটা সুন্দর করে গুছিয়ে দেই। ওর কথায় মনটাই একদম ভালো হয়ে গেল। তারপর আমরা দুজন মিলে পুরো রুমটা গুছিয়ে ফেললাম। ছোট ছোট এই যত্নগুলোই আসলে মনকে সবচেয়ে বেশি ভালো করে দেয়। রুম গোছানো শেষ হতেই ও বলল, মামনি আগে একটু ভাত খেয়ে নিন। আমি অনেক করে বললাম খাবো না, কিন্তু ও কিছুতেই শুনল না। শেষে জোর করেই আমাকে ভাত খাইয়ে দিল। বলল যে তুমি ভাত খাও, আমরা একসাথে খাই, তাহলে খুব ভালো লাগবে, একসাথে খেতে ইচ্ছে করবে। তো যাই হোক, সত্যি বলতে নিজের মানুষদের এমন ছোট ছোট যত্ন মনটা আসলেই ভরে দেয়। তারপর আমরা সবাই একটু ছাদে গিয়েছিলাম। আবার খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে গিয়ে দেখেছিলাম যে ছাদের কি অবস্থা, গাছালিগুলো। আর বৃষ্টি তো অনেক, তার জন্য ছাদে বেশিক্ষণ গিয়ে থাকতেও পারিনি। আমরা ছাদে যাওয়ার সময় তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল। তো যাই হোক, ঠান্ডা বাতাসে কিছুক্ষণ আমরা গল্প আড্ডা দিয়ে নিচে চলে আসলাম। নিচে আসি, তারপর বাগ্নি সবার জন্য মজা করে একদম পেয়ারা মাখা বানিয়ে রেখেছে। তারপর সবাই আড্ডা দিতে দিতে পেয়ারা মাখা খেলাম। এমন ছোট ছোট মুহূর্তগুলো আসলেই সব থেকে সুন্দর। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমাকে আবারও শিখিয়ে দিল সুখ সবসময় বড় কিছুতে নয়। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।